দেখতে দেখতে দুর্গাপুজো তো চলেই এলো, আর এই মাসেই পুজো, তো ওই জন্য ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালোই আছো, আর আমরা আছি বেশ ভালো। দেখতে দেখতে তো দুর্গাপুজো চলে এলো, আর হাতে গোনা বেশি কয়েকটা দিন বাকি নেই, জোর ওই 28 দিন এরকম বাকি। তাও কি সেপ্টেম্বর 28 তারিখে পুজো এরকম শুনলাম, সঠিক আমি জানি না। তো যাই হোক, ওই জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আগের দিন মায়ের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল, সেই সুযোগে ফাঁক বুঝে আর কি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর কষ্ট হয়েছিল, আর তার মধ্যে ভিডিও কাটিং করা এ করা অনেকটাই সমস্যা। কেননা মেয়ে ঘুমাচ্ছে, সেই টাইমটা মেনটেন করে ঘর পরিষ্কার করতে হবে। যাদের যাদের বাড়িতে ছোট্ট বেবি রয়েছে তারা তো অবশ্যই জানবে। আর এদিকে এই দেখো, নাকের কোণে একটা আমার ফোঁড়া বেরিয়েছে, ভীষণ যন্ত্রণা করছে। পুজোর সময় ফোঁড়া বেরিয়েছে, ভালো লাগে বলো? আর এবার একটু ফ্রিজের পিছনটা আর কি পরিষ্কার করে নেব। আর কি বলো তো, মেয়েকে আমি আর কি রেখে দিয়ে এসেছি, মানে মেয়ে ঘুমাচ্ছিল, ঘুমোতে ঘুমোতে মেয়ে উঠে গিয়েছিল, সেই জন্য মেয়েকে আর কি আমার ছোটো যার কাছে দিয়ে এসেছি, দিয়ে এখন ঘরটা পরিষ্কার করতে লেগেছি। আর এই যে লক্ষ্মী ভাণ্ডারটা দেখছো, 2 বছর 3 বছর হয়ে গেছে, একে আমি এখনও পর্যন্ত ভর্তি করে উঠতেই পারিনি। ভাবা যায়? আর কি যা টাকা থাকে খাবার খেয়ে নিই, এটা সেটাই আর কি খরচা হয়ে যায়। মেয়েদের খরচার কোনো শেষ নেই, যতই দাও 1 লাখ টাকা দিলেও এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কেনাকাটা। তো এদিকে গিলটিলগুলো পরিষ্কার করে নিলাম, কারণ কি বলো তো, বাড়ির কাজ নিজের হাতে না করলে না ঠিক ভালো লাগে না। অন্যের হাতের কাজ তো আমার একদম পছন্দ নয়, কারণ নিজে যতটুকুনি করব সেটাই মনে যেন বেশি পরিষ্কার, বেশি সুচ্ছল, সেই জন্য। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর কিন্তু প্রায় অর্ধেকটা পরিষ্কার হয়েই এসেছে। তো চলো, আর এদিকে আর কি আমার আর কি ঘর পরিষ্কার করতে করতে দেখো কি পেয়েছে, দেখো তোমার দাদাভাই গুপ্তধন। তো বেশি না, গুপ্তধনটা বেশি না, মাত্র 50 টাকা। তো যাই হোক, 50 টাকা আমি আর অত মাথা ঘামালাম না, গুনে রেখেই দিলাম, গুছিয়ে রেখে দিলাম। ওর জিনিস আমার জিনিস ওর, একই তো ব্যাপার বলো। তো যাই হোক, এবার একে আর কি সামনের আর কি দেয়াল আলমিটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আর এই পুতুলগুলোকে একদিন রৌদ্রেতে দেবো, কেননা ড্যাম উঠছে সেই জন্য। আর তারপরে এখন মানে ফ্রেমগুলোকে, বলা ভুল, ফ্রেমগুলোকে আর কি লাগিয়ে দিচ্ছে। এই ফ্রেমের মধ্যে না সব থেকে বেশি আমার একটা ফটো পছন্দ, একটা না, 2 3টে পছন্দ। তো চলো তোমাদেরকে দেখাই। সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই যে দুজনের মাথাতে মাথা দিয়ে রয়েছি, আর এই যে তারা দেখানো, তারপরে রয়েছে সিঁদুরদানের। আমার এত প্রিয় লাগে, সেটা তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আর একটা জিনিস পেয়েছি, এই দেখো, ঘর পরিষ্কার করতে করতে কত কিছুই না পেয়ে যাই। বছর পুরনো, প্রায় 1 বছর ধরে এটা খাটের নিচে ফেলে দিয়েছিলাম, তুলো করে তোলাই হয়নি। এবারে মনে পড়েছে যে না, এটা তুলেই বের করে দিই। বরমশাই এটা ঠান্ডাতে, শীতের সময় এটা মাথাতে ব্যবহার করতো, আমি আর কি ফেলে দিয়েছি, আমার একদম অপছন্দ ওই জন্য। আর আল্লাতে না আমি একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ আল্লাহ ভর্তি জামা কাপড়, সেটাকে ফের নামাবো, ফের গোছাবো, সেই জন্য একটা কাপড় দিয়ে দিয়েছিলাম যাতে সুবিধা হয়। আর ছোটো মেয়েকে নিয়ে সামলাতে পারি না, মেয়ে কান্নাকাটি করছিল বলে ওই জন্য আর কি আমার ছোটো যা আমাকে দিয়ে চলে গেছিলো। সমস্ত ঘর পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে এখন রেডি করিয়ে মেয়েকে বিছানাতে বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখছো দেয়ালাল মেয়েটা, ওটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো, আমার একদম অপছন্দ, ভালোই লাগে না। তো চলো, আমার এই ঘর কর্নারের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো